এমনি ভাবে নতুন বছর শুরু হয়েছে, সেই হিসেবে আমরা আর একটা কাজ করতে পারি, অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা। আমরা পিছনে যে গুনাহ খাতা করেছি এগুলো সব বাদ দিয়ে দেওয়া দরকার। একটা বছর একবারে মুহররম মাস থেকে জিলহজ মাস পর্যন্ত যে অপরাধ গুলো করলাম এই এক বছরে, এই অপরাধ তো আমাদের পিছনে চলে গেছে, গেছে কি গেছে না? এখন আবার এই আজকের থেকে নতুন বছর শুরু হয়েছে, সেহেতু এই বছরটা আমাদেরকে ভালো করার জন্য নিয়ত করা দরকার কি দরকার নয়? আল্লাহর কাছে প্রাথমিক ভাবে পূর্ববর্তী যে গুনাহ রয়েছে এই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করে যে আমি এই বছরটা যেহেতু শুরু হয়েছে, এই বছর থেকে আমি আর অপরাধের মধ্যে লিপ্ত হব না। কি এরকম এক ইরাদা করলে, তওবা করলে চেষ্টা করা সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এমনি ভাবে আর একটার মাধ্যমে আমরা এই এই বছরে আমরা কাজ করতে পারি, আমল করতে পারি, সেটা হচ্ছে গুনাহের কাজ বর্জন করা। আমাদের সমাজে অনেক মানুষ গুনাহের কাজ করেই যাচ্ছে, মানুষ বোঝেই না যে এই কাজটা গুনাহের কাজ করতেছে। যেমন দেখেন, কোথাও দোকানপাটে বা কোনো জায়গা বসলে কয়েকজন আড্ডা দিলে তখন এর দোষ ওর দোষ, এর দোষ ওর দোষ, এছাড়া আর কিছু বোঝে না। এরকম আছে কি আছে না? সমাজে আছে না? অভাব নেই। বিশেষ করে এটা দোকানপাটে বেশি ঘটে। এইরকম দোষ মানুষের কাছে বলা যাবে? এটা একটি মারাত্মক গুনাহ। যদি কারো দোষ বললেন আর তো আপনি যদি সেই ব্যক্তির কাছে ক্ষমা না চাইলেন, তা আল্লাহ কি মাফ করবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা গুনাহ। এজন্য সবসময় সাবধান, কারো জন্য কারো পিছনে গীবত করা যাবে না। আপনি কারো দোষ সামনে দেখতে পাইলে তার কাছে সংশোধনী দিতে হবে। মানে আপনি কারো দোষ দেখতে পাইলেন, তাকে একাকী জিজ্ঞেস করবেন যে এই কাজটা তো এরকম না, এরকম করলে কেমন হয়, অথবা এইটা কেমন, এটা আপনি আপনি যেটা করলেন এইটা সঠিক নাকি আমি যেটা বলছি এইটা সঠিক। এইভাবে কি সংশোধন করে দিলে ভালো হয় কি হয় না? ভালো হয় না। কিন্তু আপনি পিছনে পিছনে এক একজনের দোষ বললেন, আপনি আর একজনের কাছে বললেন, তার মানে তার সম্মান হানি করা হলো কি হলো না? ইসলামে এটাও মানবাধিকার লঙ্ঘন করা হয়। একজন মানুষের সম্ভ্রমের অধিকারটাকে এটা লঙ্ঘন করা হয়। এজন্য খুব সাবধান, কারো সম্মান হানি করানোর অধিকার কোনো মুসলমানকে দেওয়া হয়নি। এজন্য সব সময় কারো দোষ বলা থেকে বিরত থাকতে হবে। আর যদি কারো দোষ দেখা যায়, এইভাবে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। গুণযুক্ত যে আমল, এই যে গুণযুক্ত জীবনটা যে চলে গেলেন, এইগুলো হচ্ছে জীবন আপনার জীবন কিন্তু কমে যায়। এমনি ভাবে আপনার আমার গুনাহের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে আপনার আমার আমলগুলো কিন্তু বরবাদ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুন নাসি খায়রুন, কোন ব্যক্তি মানুষের মধ্যে উত্তম? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি অনেক বয়স পাইলো এবং তার আমলটা খুব ভালো, ওই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে কি উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ফা আইয়ুন নাসি শাররুন, কোন ব্যক্তি সবচেয়ে খারাপ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালা উমরুহু ওয়া সা আমালুহু, ওই ব্যক্তি যেই ব্যক্তি অনেক বয়স পাইলো কিন্তু তার আমল আকীদা অনেক খারাপ, মানুষ খারাপ বলে। এরকম আছে কি আছে না? এগুলো বন্ধ করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। এমনি ভাবে যেহেতু মাস বছরের বিষয় আলোচনা করেছি, সেহেতু সময়ের আলোচনা না করলেই নয়, সময়েরও গুরুত্ব দিতে হবে। আমাদের যেহেতু এই নতুন বছরে আমাদের মুমিন হিসেবে আমাদের আরেকটা করণীয় হচ্ছে কি সময়ের গুরুত্ব দেওয়া। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্বতন্ত্র আয়াতই নাযিল করলেন সূরা আসর নামে। আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সকল ব্যক্তিরা ছাড়া যারা আল্লাহর
উপর ঈমান এনেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এমনি ভাবে কিতাব সমূহের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা ছাড়া কি সকল মানুষই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করে, ভালো কাজগুলো করে, ওই সকল ব্যক্তিরা ছাড়া সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা হকের পথে চলেছে, হকের পরামর্শ মানুষদেরকে দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে, মানুষদেরকে ধৈর্য ধারণ করানোর জন্য তাকিদ দিয়েছে। এজন্য আমাদের কি কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে চলতে হবে, সব সময় হকের পরামর্শ দিতে হবে, মানুষদেরকে গুরুত্ব দিতে হবে। এরকম চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? একজন মানুষ ভালো কাজ করতে চাইলো, আর তারে সে কিভাবে খারাপ হইতে যায় সেই কুবুদ্ধি দেওয়ার মানুষ সমাজে অভাব নাই। এরকম আছে কি আছে না? এমনি ভাবে ওয়াতাওয়াসাউ বিস সবর, আর ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে আর যেই ব্যক্তি হকের পথে থাকে, তারাও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। তাহলে ধৈর্য ধারণ করতে হবে, যে কোনো বিপদের ক্ষেত্রে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি চেষ্টা করলে সম্ভব কিনা? যেমন আমাদের সমাজে অনেক আছে, অনেক বড় যদি বন্যা হয় অথবা বড় একটা ক্ষতি হয়ে যায়, তাহলে তারা ধৈর্য হারা হয়ে যায়। এরকম সমাজে আছে কি আছে না? ধৈর্য হারা হওয়া যাবে না, যাবে? আপনার আমার যে বিপদ, এটা সামান্য বিপদ। ইতিপূর্বের নবী আম্বিয়া কেরামের উপরে কত বিপদ আপদ আসছে, সেগুলো ইতিহাসের কিতাবগুলো পড়লে, আলেমদের থেকে শুনলে বুঝতে পারবেন যে কত বিপদ তারা পড়েছিল। সামান্য একটু জ্বর, সামান্য একটু রোগ হইলে বলে ভালো নাই, ভালো ঠিক না, এরকম বলে কি বলে না? এজন্য এরকম বলতে হবে না। আপনার চেয়ে আরো অসুবিধার লোক থাকতে পারে, আপনি যদি তাদেরকে নিম্ন শ্রেণীর লোকদেরকে দেখতে পারেন, তাহলে দেখবেন আপনার থেকে আরো মানুষের অসুবিধা রয়েছে। এজন্য সর্বাবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, একটু অসুস্থ, এইভাবে বলতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু অসুস্থ। কি এইভাবে বললে চেষ্টা করা সম্ভব কি সম্ভব নয়? আর ধৈর্য ধারণ করতে হবে, সর্বাবস্থায় ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজের উপর বরকত দিবেন। এজন্য ধৈর্য ধারণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এজন্য সব সময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার দেওয়া হয়। সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।